গাইস কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা ডার্বি হয়ে গেল, যেখানে কিন্তু মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা ছিল। আর মোহনবাগান খুব কিন্তু ইজিলি এই গেমটা জিতেছে। ইনফ্যাক্ট 4-0 গোলে জিতেছে এই ম্যাচটা, এবং শুধুমাত্র 4-0 না ভাই, 4-0 বেশি হয়তো গোল করতে পারতো আজকে এই ম্যাচে। আমরা হয়তো বেশি গোল দেখতে পারতাম আজকে এই ম্যাচে, বাট আনফরচুনেটলি আমরা বেশি গোল দেখতে পারিনি। আর খেলাটা কিন্তু 4-0 গোলে কিন্তু শেষ হয়। তো ম্যাচের কিন্তু কিছু, কিছু পয়েন্ট আছে যেখানে আমি ভালো করে দেখলাম যে আজকের ডিফেন্স লাইনে কিন্তু অ্যালবার্টো ছিল না। সেটা আমরা ভালো করে জানি। অ্যালবার্টো ইনজুরি কনসার্ন ছিল বলে অ্যালবার্টো কিন্তু ডিফেন্স লাইনে ছিল না। বাট অ্যালবার্টোর কিন্তু অভাব বলো বা অ্যালবার্টো যে নেই টিমে, সেটা কিন্তু কোনটাই মানে কোনো প্রকারে কিন্তু বুঝতে দিল না আমাদের দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে যারা ডিফেন্স লাইনে আজকে ভরসা দিচ্ছিল। তো অ্যালবার্টোর আমাদের যে অভাব সেটা কিন্তু বুঝতে দেয়নি এই ডিফেন্স লাইন। আর বাদবাকি আমাদের ক্যাপ্টেন ২ টো গোল করেছে, শুভাশিস ২ টো গোল করেছে। খুব ব্রিলিয়ান্ট খেলেছে শুভাশিস। মনবীর সিং এর ২ টো গোল, জোড়া গোল। আর অপরদিকে সবার ১ম এ যেটা আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স যেটা বলে বিশাল ক্যাট। তো বিশাল ক্যাটে কিন্তু আজ ক্লিন শিট রাখার পর টোটাল ৫০ খানা ক্লিন শিট হয়ে গেল আইএসএল এ। আর ১ নম্বর গোলকিপার যে কিন্তু ৫০ খানা ক্লিন শিট করেছে ফার্স্ট এভার আইএসএল গোলকিপার হিসাবে। তো তাকে তো অবশ্যই স্যালিউট জানানো উচিত। আর সত্যি কথা বলতে মোহনবাগান যেটা বলছিলাম যে আরো গোল পেতে পারত। যেখানে কিন্তু আমরা দেখেছি পেত্রাতস যে যেই পেত্রাতসকে আমরা চিনে আসছি, এই পেত্রাতস কিন্তু সেই পেত্রাতস না ভাই। যেখান থেকে গোলটা মিস করলো পেত্রাতস, যেটা বারে লাগলো আরকি। আ তো অন্য মানে আগের পেত্রাতস হলে ভাই ওটা গোল হয়ে যেত। যাই হোক, বেশি কিছু বলব না। খেলাটা খুবই ভালো হয়েছে। মোহনবাগান ভালো খেলেছে। আরো বেশি গোল দিতে পারত। বাট প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু সবে টিম গোছাচ্ছে। তাদের এখনো কিন্তু অনেক গোছানো বাকি আছে। আর প্রায় এই লাস্ট কটা ম্যাচ বাকি আছে। তো তার আগে মানে ঠিকঠাক করে ফার্স্ট আইএসএল তো। তো ভালো করে গুছিয়ে নিচ্ছে। গুছিয়ে নিয়ে টিমটাকে সেকেন্ড সিজনে নামাবে, মানে পরবর্তী সিজনে নামাবে। বাট সত্যি কথা বলতে আজকে জেসন কামিংস যা মানে যেই লেভেলে ফুটবলটা খেলেছে ভাই। উইং থেকে যেসব ক্রসগুলো দিচ্ছে, যেখানে কিন্তু গোল কন্ট্রিবিউশন হিসেবে কিন্তু জেসন কামিংসেরও কিন্তু একটা ভূমিকা আছে। আর সত্যি বলতে খুবই সুন্দর ভাই। মানে যেই লেভেলের ক্রসেস গুলো দিচ্ছিল না ভাই, উফ আউটস্ট্যান্ডিং। অপরদিকে জেমি ম্যাকলারেন, যতটা আমরা ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম জেমি ম্যাকলারেন গোল দেবে, গোল দেবে। বাট জেমি ম্যাকলারেন কিন্তু যবে থেকে এসছে প্রায় অনেকদিন হয়ে গেছে ভাই, সেরকমভাবে গোল দিতে পারছে না। বাট আশা করব খুব শীঘ্রই কিন্তু আ গোলের সংখ্যাটা তার ফিরুক। আমি জানি না কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, বাট জেমি ম্যাকলারেন কিন্তু টাচেস খুব ভালো দিচ্ছে। মাঝে, মাঝে পাসও বের করে দিচ্ছে। বাট যেটা দরকার জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে, যেটা গোল পাওয়াটা, তো গোলটাই হচ্ছে না। বাদবাকি সবকিছু ঠিকঠাক আছে। আর অপরদিকে জেসন কামিংস তো আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট পারফরম্যান্স করছে। আজকে ক্যাপ্টেন গোল ২ টো গোল মেরেছে। মনবীর সিং ২ টো গোল মেরেছে। আর বাদবাকি থ্রু আউট দ্য টিম কিন্তু আরো বেটার খেলতে হবে পরবর্তীকালে। কেন কিনা আমার যেটা ভয়, ভয় লাগছে জানি না কেন। 43 পয়েন্টস এখন এই মুহূর্তে আছে। আমরা তো খুব ভালো আনন্দ করছি, আনন্দ ফুর্তি করছি। মোহনবাগান জিতছে, মোহনবাগান ১ টা ২ টো ম্যাচ ড্র করছে, মোহনবাগানের আমরা ভরসা রাখছি। বাট এমন একটা সিচুয়েশন হয়তো চলে এলো মোহনবাগান, বা হয়তো এটা ভেবে রাখো যে মোহনবাগান হয়তো হেরে গেল একটা ম্যাচ। তারপর থেকে যদি হারটা শুরু করে বা হারটা কন্টিনিউ করে, সেখান থেকে কিন্তু আমরা ভেঙে পড়বো ভাই। তো সেটা মাথায় রেখে, ঠিক আছে? তো আ কি বলবো? যে ভরসা রাখো নিজের টিমের উপর। আর লিগ শিল্ড তো আমরা মোস্ট প্রবাবলি জিততেই যাবো। আর ১০ পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা একটু ক্যাজুয়াল বানালাম। ঠিক আর জানি না কেরকম হয়েছে ভিডিওটা। আর তোমাদের কি মতামত খেলা দেখলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।